নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেখিয়েছি, তোমরা প্লে লিস্টে দেখে নিও। দেখো, এখানে চিত্র নম্বর দেওয়া আছে 1 2 3 4, আবার ডট ডট দেওয়া আছে, মানে এভাবে চলতে থাকবে। চিত্র দেওয়া আছে এবং কয়েন সংখ্যা দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম চিত্রে কয়েন আছে একটি, দ্বিতীয় চিত্রে কয়েন আছে 1 2 3, হ্যাঁ, তৃতীয় চিত্রে কয়েন আছে 1 2 3 4 5 6, চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা আছে গুণে দেখা গিয়েছে 10টি। এখন বলছে দশম চিত্রটি অঙ্কন করো এবং দশম চিত্রে কয়েন সংখ্যা কত তা বের করতে হবে। তো আমরা প্রথমে আমরা কী করব, প্রথম চিত্রটা আঁকবো। ভালো করে খেয়াল করো, প্রথম কয়েন দিলাম। এরপরে দেখো এই কয়েন থেকে এই কয়েনের নিচে আর দুটো কয়েন দেওয়া আছে, তাহলে আমি এখানে দেবো দুইটা। এটার নিচে দুটো দিলাম। আবার দেখো এই দুটার নিচে আছে তিনটা, আবার এখানে তিনটা দেবো। 1 2 3। এখানে দেখো এই তিনটের নিচে এখানে আছে 1 2 3 1 2 3 4, আমরা দেবো 4টি। 1 2 3 4, এটা পিরামিড টাইপের হবে। এখানে 4টে আছে, এরপরে হবে 5টি। 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টি, এরপর একটা হবে 6টা। দেখো 1 2 3 4 5 6টি, এখানে হচ্ছে 6টি, এরপর একটা হবে 7টি। 1 2 3 4 5 6 7, এখানে 7টি হলে পরেরটা হবে 8টি। 1 2 3 4 5 6, আর এখানে একটা দিয়ে দাও, আর এখানে একটা দিয়ে দাও। ঠিক আছে, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, পরেরটা হবে 9টা। আগে এগুলো ফিল আপ করো। 1 2 3 4 5 6 7, এখানে একটা দাও, আর এখানে একটা দাও। ঠিক আছে, 9টা হয়ে গেল। তাহলে আমাদের কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা হবে 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটা দিয়ে দাও, আর এখানে একটা দিয়ে দাও। তাহলে আমাদের দশম চিত্রটা হয়ে গেল। এখন আমরা দেখব যে এই দশম চিত্রে মোট কয়েন সংখ্যা কত। দেখো, প্রথম এই দশম চিত্রটিতে প্রথম সারিতে কয়েন কয়টা আছে? একটি, তারপর এটা 2টি, এরপরে 3টি, এবারে 4টি, এরপরে কয়টা আছে? 5টি, এরপরে 6টি, এরপরে 7টি, এরপরে কয়টা আছে? 8টি, এরপরে কয়টা আছে? 9টি, এরপরে কয়টা আছে? 10টি। তাহলে মোট কয়েন সংখ্যা কত হবে? মোট কয়েন সংখ্যা হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ
10। ঠিক আছে, এখন এটাকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব দেখো, আমরা জানি যেহেতু এটা ধারার অঙ্ক, সুতরাং ধারার নিয়মেই করতে হবে। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অতএব প্রথম 10টি বা 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সময় n এর জায়গায় আমরা 10 বসিয়ে দেব। 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা যদি 10 দিয়ে 10 এবং 2 কাটাকাটি করি তাহলে এখানে হবে 5, এখানে হবে 10 প্লাস 1 তার কত হবে 11। তাহলে 5 ইন্টু 11, 5 এর কত 55, লিখব 55। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, দশম চিত্রে কয়েনের সংখ্যা, অতএব দশম চিত্রে কয়েনের সংখ্যা সমান 55টি। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়, তাই না? এখন দেখো বলছে এই যে চিত্রটা দেওয়া আছে, ছকটা দেওয়া আছে, এই যে তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা কত। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে কয়েন সংখ্যা হলে 1টি, দ্বিতীয়তে আছে 3টি, তৃতীয়তে আছে 6টি, চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা হলো 10টি। তো আমরা এই ছকটি থেকে পাচ্ছি ছকটি হতে আমরা পাই চিত্র 1, চিত্র নম্বর 1, চিত্র নম্বর 1-এ কয়েন সংখ্যা কত 1 মানে 1। চিত্র নাম্বার 2-এ কয়েন সংখ্যা দেখো এখানে আছে একটি, এর সাথে 2 যোগ হয়েছে, তাহলে বলবো একের সাথে কত যোগ হলো 2টি। এবার দেখো চিত্র নং 3, 1-এ 2-এ 3-এ কয়েন সংখ্যা দেখো এখানে আছে প্রথমে একটার সাথে 2টা যোগ হলো, আবার এখানে একের সাথে 2টা, আবার 2টার সাথে হয়েছে 3টা, মানে বলবো এই যে দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা ছিল 1 যোগ 2, এর সাথে আমরা তৃতীয় চিত্রে কয়েনটা আবার 3টা যোগ হলো। চিত্র নম্বর 4-এ কয়েন সংখ্যা আগে ছিল কত 1 যোগ 2 যোগ 3, এর সাথে যোগ হলো কত 1 যোগ 2 যোগ 3, এর সাথে যোগ হবে 1 2 3 4, 4টি। এভাবে চলতে থাকবে, বলছে ডট ডট দিয়ে দিয়েছে। তো যদি n সংখ্যক হয় চিত্র n-এ
চিত্র নম্বর এনে কয়েন সংখ্যা কী হবে? আগে এটা লিখে ফেলো, 1 + 2 + 3 + 4, এই ডট ডট দিয়ে দাও, ডট ডট ডট। শেষে এখানে 4 নম্বর চিত্রে যোগ হয়েছে শেষে 4, এখানে চিত্র নম্বর এনে যোগ হবে কত? n সংখ্যক। বুঝতে পেরেছ? দেখো এখানে খেয়াল করে দেখো, 1 2 3 4 প্লাস ডট 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 ডট, তাহলে এগুলো কি স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? n × n + 1 / 2। ঠিক আছে, কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের বলেছে যে কয়েনের সংখ্যা নির্ণয় করতে। তা কয়েনের সংখ্যা কিন্তু আমাদের বের হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি n তম চিত্রে কয়েনের সংখ্যা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n × n + 1 / 2। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই তোমার বন্ধুদেরকে অঙ্কগুলো শেয়ার করে দাও। আর অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পরবর্তী অঙ্ক দেখার জন্য তোমরা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে। দেখো এখন তোমাদেরকে 6 নম্বরের গ নম্বর অঙ্কটা শেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথমে দেওয়া আছে n, মানে যদি n = 1 হয় তাহলে সারির সংখ্যাটা কীরকম হবে? প্রথমে দেওয়া আছে 1 1। ঠিক আছে, সারিটা কীভাবে তৈরি করতে হয় তা তোমাদের শেখাবো। তাকে এখানে 1 1 দিলাম, প্রথমে 1 আর 1 যোগ করে 2 বসিয়ে দেবো। ঠিক আছে, এই 2টা বসালাম, এই দুটো যোগ করে 2 বসিয়ে দিলাম। এখন এটা পিরামিড আকারে হবে। এখানে 1 এখানে লিখেছি, তাহলে পরবর্তী 1 হবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো এরপরে আমি এইটা এবং এটা যোগ করে এখানে লিখব 2 আর 1 যোগ করে কত হবে? 3। 2 1 যোগ করলে কত হবে? 3। আর 1 এখানে একটা লিখব আর এখানে একটা লিখব, জাস্ট একটা পিরামিড হতে হতে আসবে। ঠিক আছে, আবার দেখো এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব, এটা যোগ করে দেব। 3 আর 1 যোগ করলে হবে 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4। এরপরে 1টা আমরা এখানে লিখব, আরেকটা 1 এখানে লিখব। এবার এই দুটো যোগ করে এখানে লিখব 4 আর 1 যোগ করলে হবে 5, আর 4 আর 6 যোগ করলে হবে 10, আর 4 আর 6 যোগ করলে হবে 10, 4 আর 1 যোগ করলে হবে 5। এবারে এখানে একটা 1 লিখব আর এখানে একটা 1 লিখব। n = 1 হলে এটা হলো, n = 2 হলে এটা হয়েছে, n = 3 হলে এটা হলো, n = 4 হলে এটা হলো, n = 5 হলে এটা হবে। এটা হলো সবসময় সারির সংখ্যা। n1 সারিতে সংখ্যা হলো এটা, 2 নম্বর সারিতে এটা, 3 নম্বর সারিতে এটা, 4 নম্বর সারিতে এটা, 5 নম্বর সারিতে এটা। ঠিক আছে, যদি 6 7 8 এভাবে বলতে থাকে আমরা এভাবে কাউন্ট করতে করতে চলে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলছে সারির সংখ্যাগুলো সমষ্টি। এখানে কত আছে? 1 আর 1 2, তাহলে আমরা লিখব 1 + 1 সমান কত? 2। ঠিক আছে,
1 + 1 = 2, এখানে আছে 1 2 1, তাহলে হবে 1 + 2 + 1, তাহলে কত হলো 2 3 4, ঠিক আছে। এরপরে হবে 1 3 3 1, 1 3 3 1, তাহলে কত হবে 3 3 6 7 8, 8 লিখলাম। এরপরে কত হলো 2 1 4 6 4 1, 1 + 4 + 6 + 4 + 1, কত হবে 6 আর 4 10, 10 হচ্ছে 14 15 16 16। এবারে 1 5 10 10 5 1, 1 + 5 + 10 + 10 + 5 + 1 = 10 10 20, আর এখানে 25, 5 যোগ করলে 25, এই 5 যোগ করলে 30, আর এখানে 1 আছে 38, এখানে 1 আছে 32 হলো, তাহলে হবে 32। তো আমরা কী করলাম, এই সারিগুলোর সংখ্যাগুলোর সমষ্টি কিন্তু আমরা বের করে ফেললাম, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে এই সমষ্টিগুলো 2n কি সমর্থন করে কি না তা নির্ণয় করার জন্যে। তাহলে আমরা দেখব এটা 2n কে সমর্থন করে কি না। তো তোমরা দেখো এখানে আমরা লিখতে পারি 2n লিখতে পারি, তা 2 হয়। এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 কিউব, 2 কিউব করলে 8 হয়। এটাকে লিখতে পারি 2^4, 2^4 মানে 16। এটাকে লিখতে পারি 2^5, 2^5 মানে 32। এভাবে যদি আমরা বলি, দেখো এখানে n-এর মান যখন 1 তখন 2 এর পরে 1, n-এর মান যখন 2 তখন 2 এর ঘাত তখন 2, n-এর মান যখন 3 2 এর ঘাত তখন 3, n-এর মান যখন 4 2 এর ঘাত তখন 4, n-এর মান যখন 5 তখন 2 এর ঘাতও 5। এখন এখানে যদি এইভাবে ডট 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 দিয়ে যদি আমরা বলি n সংখ্যক যদি হয়, পদ সংখ্যা যদি n সংখ্যক হয়, তাহলে n-তম সারির সমষ্টি, তাহলে n-তম সারির সমষ্টি কিন্তু যেহেতু n সমান 5 হলে 2^5 হয়, n সমান n হলে তাই 2^, কত হবে n হবে, হবে কি না? অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি যে এভাবে প্রমাণ করা যায় যে সারিগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। অতএব n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে, ঠিক আছে। শোট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী অঙ্কটা দেখার জন্যে অবশ্যই বেল আইকনে তোমরা ক্লিক করে রাখো। তোমাদের বন্ধুদেরকে অঙ্কটা দেখার জন্যে অবশ্যই শেয়ার করে দাও, তাহলে আমাদের একটু উপকার হবে আর তোমাদের উপকার হবে। দেখো আমরা দেখেছি সারিগুলোর যে সংখ্যাগুলোর সমষ্টি ছিল তা হলো 2 4 8 16 32। তো এইগুলো দিয়ে আমরা যে ধারাটি তৈরি করলাম সে ধারাটি হলো 2 + 4 + 8 + 16 + ডট ডট। তো এখন বলছে এই ধারাটি যে সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টি দেওয়া আছে, এর মানটা কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি
গুণোত্তর ধারা, যার প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 4/2 সমান 2। তো যেহেতু r এর মান দেখতে পাচ্ছি 1 থেকে বড়, অতএব গুণোত্তর ধারাটির সমষ্টি বা যোগফল a × r⁴ মাইনাস গুণোত্তর ধারাটির আরেকটু বড় করে লিখি, গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি a × r⁴ -1 / r-1। এখন এখানে দেওয়া আছে এর মান কত 2 আর r এর মান দেওয়া আছে 2 আর 2 - 1, এই 2 থেকে 1 বের করলে 1 হয়, আমরা পেলাম 2 × 2n-1। এখানে দেওয়া আছে প্রশ্নমতে প্রথম n পদের সমষ্টিটা দেওয়া আছে। n পদের সমষ্টিটা হলো 2046, 2 × 2n-1 = 2046, 2n-1। এখানে এটা 2টা গুণ আছে, অবশ্যই গেলে ভাগ হয়ে যাবে, 2046/2, 2n-1 ভাগ করলে হবে 1023, 2n, এটা মাইনাসটা অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে, 1023 + 1, 2n, এটা হবে 1024। ঠিক আছে, এটাকে যদি আমরা 2 একটা পাওয়ারে করি, 2 বেজে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 2 আমরা পাচ্ছি 210, 210 মানে হলো 1024। তাহলে যদি এই বেস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান হয়, n = 10, তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান কত পেলাম 10। আমরা লিখে দেব, অতএব n এর মান 10, এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে অঙ্কটা শেয়ার করে দাও। আর অবশ্যই যদি তোমাদের অঙ্কটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে। আর যদি তোমরা এখনও এটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের উপকার হবে, সাথে সাথে আমারও উপকার হবে।